তো রান্নাঘর থেকে শুরু করছি। এখন আমি রান্না বসাবো। আজকে হচ্ছে 9th of April। আজকে হচ্ছে বুড়োর জন্মদিন। তোমরা বুড়োকে অনেকেই চেনো, মানে বলতে গেলে সবাই চেনো। আমরা তো এটাই ভাবছিলাম যে প্রত্যেক বছর পরিস্থিতি সমান থাকে না, প্রত্যেক বছরের পরিস্থিতি চেঞ্জ হয়। তো আগের বছর অবধি সব কিছু সমান ঠিক ছিল, এই বছরটা ঠিক নেই। হ্যাপি বার্থডে। কেমন আছিস? ভালো। কি গিফট পেলি জন্মদিনে? তো পুরো রেডি হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি, নতুন জামা পরে নিয়েছে। হ্যাপি বার্থডে। এবার একটু খাওয়া দাওয়া হবে। এখন বাজে রাত্রি 10:30। এদিকে ও এখন কেক নিয়ে এসছে, কারণ ও এখানেই কাটবে আমার সাথে। তো আমি দুপুরবেলা খাইয়ে ওকে চলে এসেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা হচ্ছে আমি শুরু করছি, এখন বাজে সকাল 10:30 মতো। তো রান্নাঘর থেকে শুরু করছি। এখন আমি রান্না বসাবো। আজকে হচ্ছে 9th of April। আজকে হচ্ছে বুড়োর জন্মদিন। তোমরা বুড়োকে অনেকেই চেনো, মানে বলতে গেলে সবাই চেনো। আমার ভিডিওতে আগে ওকে প্রচুর দেখতে, এখন দেখো না, সময়ের পরিস্থিতির জন্য এখন আসে না। আমারও কিছু কাজের চাপ, আর ও আসে না ওর পড়াশোনার চাপের জন্য। তো যাই হোক, আজকে ওর জন্মদিন। প্রত্যেক বছর জন্মদিনটা ওর সাথেই কাটাই, মানে ওর বয়স আজকে 7 বছর হবে। তো এই 2018 থেকে আজকে 25, প্রত্যেক বছর জন্মদিনটা আমি সকাল থেকেই পালন করি। যেমন সকালে পুজো দিতে যাওয়া, তারপরে ওর জন্য দুপুরে রান্না করা, বিকালে সেলিব্রেশন, সমস্ত কিছু থাকে। এই বছরটা একটু আলাদা। থেকে উঠে আগে থেকে কালকে রাতে গিয়ে ওর জন্য একটু শপিং করে এনেছি, ওর জন্য জামা প্যান্ট প্রত্যেক বছর আমি কিনি, সেটা আমি কিনেছি। তো এখন ওর জন্য একটু রান্না করবো, যেমন দুপুরবেলা রান্নাটা করি, সেগুলো নিয়ে তারপরে ওর বাড়িতে যাবো। তো এটাই ভাবছিলাম যে প্রত্যেক বছর পরিস্থিতি সমান থাকে না, প্রত্যেক বছরের পরিস্থিতি চেঞ্জ হয়। তো আগের বছর অবধি সব কিছু সমান ঠিক ছিল, এই বছরটা ঠিক নেই। মানে সব কিছু ঠিক আছে, মানে ও আর আসেনি। তো প্রত্যেক বছর চলে আসে আগের দিন থেকে, এই বছর আর আসেনি। যাই হোক, চলো আমি রান্নাটা করি, রান্নাটা করে নিয়ে যাই ওর জন্য। আর কী কী হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো, কী কী রান্না করছি সেটাও শেয়ার করবো। কিছুই না, তেমন কিছু সিম্পল, যেমন 5 রকম ভাজা দিয়ে ভাত দিতে হয় জন্মদিনে, সঙ্গে মাছ, পায়েস মাস্ট, তো সেটাই করবো। তো সব কিছু নিয়ে যাবো ওর বাড়িতে। তো দেখতে থাকো ব্লগটা। সবার প্রথমে পায়েসটা করে নেব। আমি অনেকের কাছেই শুনেছি যে জন্মদিনের পায়েসটা কিন্তু প্রথমে করতে হয়, তাই পায়েসটা প্রথমে বসিয়ে দিলাম, তারপরে সমস্ত কাটা বাছাগুলো করব। আসলে কি বলতো, আমার রান্না করতে খুব ভালোই লাগে, কিন্তু রোজকার রান্না একদমই ভালো লাগে না। কোনো স্পেশাল রান্না হলে তখন আমার করতে ইচ্ছা করে। আর ধরো, যখন আমার নিজের মানুষগুলো, মানে কাছের যে মানুষগুলো রয়েছে, তাদের যখন জন্মদিন থাকে, তখন নিজে হাতে রান্না করে তাদেরকে খাওয়াতে আমার আরও বেশি ভালো লাগে। তখন যে পদে পদে রান্না করতে হয়, আমার কিন্তু সেগুলো বেশ ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ আমি সবজিগুলো কেটে নিচ্ছি, মানে যেহেতু 5 রকমের ভাজা করব, পটল, কুমড়ো, বেগুন, কাঁকরোল, আলু সমস্ত কিছু ছুলে খুব ভালো করে কিন্তু কেটে নিলাম। বলতে পারো আমি একটু ঘরোয়া, ওই বাইরে বেরিয়ে সেলিব্রেশন করা বা সারপ্রাইজ দেওয়া সেগুলো আমার দ্বারা হয় না। কিন্তু তুমি যদি বলো আমার কাছের মানুষগুলো, স্পেশাল মানুষগুলোকে রান্না করে খাওয়াতে, আমি কিন্তু মন দিয়ে রান্না করে তাদেরকে খাওয়াতে পারবো তাদের স্পেশাল দিনগুলোতে। তাই জন্য আমার বাড়িতে যত স্পেশাল দিন থাকে, স্পেশাল রান্নাগুলো থাকে, সেগুলো কিন্তু আমি করি। এই ধরো কারো জন্মদিন অথবা কাউকে আইবুড়ো ভাত খাওয়াবো, তখন কিন্তু আমি একা হাতেই সমস্ত রান্নাগুলো করি। আর আমি রান্না করতে পারি, আর রান্না করতে ভালোবাসি। তো দেখতে পাচ্ছ এদিকে যেহেতু পায়েসটা হচ্ছে গ্যাসে, তাই জন্য আমি ভাজাটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম। কারণ আমি শুনেছি যখন গ্যাসে পায়েস হয় তখন শুধু পায়েসটাই করতে হয়, বাকি কোনো কিছুই সেই গ্যাসে বসাতে নেই, মানে আষ্টে জিনিস বা অন্য কিছু। তাই জন্যই আমি এটা করছি আর এটাই করে থাকি। তো সর্বপ্রথমে এখানে পায়েসটাও হয়ে গেল, তারপরে কিন্তু ভাজাগুলোও বসিয়েছি, আর একদিকে আমি মাছগুলোকেও ধুয়ে নিচ্ছি, কারণ কাতলা মাছের কালিয়া করব। খুব একটা বেশি পদ রান্না করতে পারবো না, কারণ সময়টা অনেকটাই কম। তো দেখতে পাচ্ছি দিকে পায়েসটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ভাজা যেটুকু ছিল সেটুকুও কমপ্লিট করে নেব। তারপরে কিন্তু মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকেও ভেজে নিতে হবে।
আর তোমরা আমাকে অনেকেই এখন কমেন্ট করে জিজ্ঞাসা করো যে আমি কেন ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিই না। আসলে কি বলো তো, আমি আগে যে মিউজিকগুলো ইউজ করতাম সব ছিল কপিরাইট ফ্রি, কিন্তু এখন কি হয়েছে জানি না, যে ভিডিওগুলো আগে পোস্ট করেছি সেগুলো সব ভিডিওতে কপিরাইট আসছে। সেই কপিরাইটের জন্য চ্যানেলের রিচটা অনেকটা ডাউন হয়ে গেছে, এখন খুব একটা ভিউজও হচ্ছে না কোনো কিছুতেই, না শর্টসে না ভ্লগে। তাই জন্য এখন আর মিউজিকগুলো দিচ্ছি না, কিন্তু পুরনো প্রত্যেক কটা ভিডিওতেই মাঝে মাঝে কপিরাইট আসছে। তো দেখতেই পাচ্ছি এদিকে আমার সব রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। এদিকে মাছ ভাজা হচ্ছে, মাছের তরকারিটা করলে হয়ে যাবে, 5 রকমের ভাজা হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, শুধু ভাতটা বসাবো। তো এখন বাজে 12টা, 1টার মধ্যে রান্না হয়ে যাবে, তাকে নিয়ে চলে যাবে। জানি না এই কপিরাইটের প্রবলেমটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যেই মিউজিক ইউজ করি না কেন সেইটাতেই কপিরাইট দিয়ে দিচ্ছে। যাই হোক, আমার এদিকে কিন্তু সমস্ত রান্না মোটামুটি হয়ে গেছে। অবশেষে যে মাছটা ছিল, যেটা মাছের কালিয়া করব, সেটাও কিন্তু মোটামুটি কমপ্লিট। সমস্ত মশলা কষিয়ে এখন কিন্তু এর মধ্যে জল ঢেলে দেবো, তারপরে ঝোলটা ফুটলেই মাছটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছি একটা সাইডে, ভাতটাও হয়ে যাচ্ছে আর সঙ্গে কিন্তু মাছটাও হয়ে যাবে। ছোটোবেলা থেকেই আমি একটা জিনিস দেখতাম, আমার ঠাকুমা আমার জন্মদিন আসলেই 5 রকমের ভাজা, মাছ আর পায়েস দিয়ে ভাত দিত সবসময় দুপুরবেলাতে। তাই জন্য আমিও কিন্তু সেটাই চেষ্টা করি, আমার যে সমস্ত কাছের মানুষ রয়েছে, প্রিয় মানুষগুলো, তাদের সবার জন্য দুপুরবেলা মাছ ভাত 5 রকমের ভাজা সঙ্গে পায়েস রান্না করে তাদেরকে খাওয়ানোর। মাছ রান্নাও কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছ ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও কিন্তু হয়ে যাবে একটু পরে। আমার সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 12:30। আমি যখন 10:30টার সময় রান্না গেছিলাম, 2 ঘন্টার মধ্যে সব রান্না কমপ্লিট। তখন একটু বসে নিই, তারপরে যাবো স্নান করতে, স্নান করে রেডি হয়ে তারপরে যাবো। আর কালকে বুড়োর জন্য কী কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো, ওর জন্য জামা প্যান্ট কিনেছি। এখন বাজে হচ্ছে 1:30 আর আমি রেডি হয়ে গেছি। তো চলো ঝটপট করে বেরিয়ে যাই বুড়োর বাড়িতে গিয়ে, তারপরে ওখানে দেখা হচ্ছে। সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হচ্ছে, সব নিয়েও নিয়েছি। সাইকেলটা বার করি, তো আমি সাইকেল নিয়ে যাবো এখান থেকে একটুখানি কাছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। বুড়ো কোথায়? বুড়ো হ্যাপি বার্থডে। লাইট দাও, লাইট। হ্যাপি বার্থডে। কেমন আছিস? ভালো। কি গিফট পেলি জন্মদিনে? হ্যাঁ, এই যে আজকে বুড়োর জন্মদিন, সমস্ত হ্যাপি বার্থডে বলে দিয়ে বুড়োকে, তাই তো? স্নান করেছিস? হ্যাঁ, স্নান করেছিস? বল, বলবি তো? স্নান করিস নি? তো পুরো রেডি হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি, নতুন জামা পরে নিয়েছে। হ্যাপি বার্থডে, এবার একটু খাওয়া দাওয়া হবে, তাই তো? তুই পায়েস খেতে হবে, জন্মদিনে পায়েস খেতে হয় তো। জন্মদিনে পায়েস খেতে হয়, পায়েস বানিয়ে নিয়েছি। গিফট দেবো দাদা, ঠিক আছে, ওকে গিফট দিতে, ওকে দিতে হবে দাবা, ঠিক আছে। দাবা 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 খেলনা, দাবা খেলনা, তাই তো? ঠিক আছে, আমি দিয়ে যাবো এসে। পুরো লাঞ্চ, ভাত ভাজা, এদিকে মাছ, তাই তো? আর পায়েস আছে, পায়েস খেয়েছে অলরেডি। চলো ভাতটা খাইয়ে দিই। ভালো হয়েছে রান্না। এই ফোন চাই থাকলে আর কিছু চাই না, আমি ফোন দেখতে দেখতে খাই। বাই বাই। সাবধানে থাকবা, একটু ঘুমিয়ে নাও এখন, বিকালে আবার নতুন জামা প্যান্ট পরবা, ঠান্ডা। যাও। তো আমি চলে এসেছি এখন বাড়ি, আমি একটু শুয়ে আছি। গেলাম ওখানে গিয়ে ওকে একটু স্নান করিয়ে দিলাম, নতুন জামা পরলাম, খাওয়ালাম, আর একটা জামা দিয়ে আসলাম। 2টো সেট জামা কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হলো না। যেটা একটা ওকে পরিয়েছি নর্মাল, ওটা একদম ডেলি ইউজ হতো না, একটা ভালো জামা প্যান্ট কিনেছিলাম কালকে, সেটা ওকে দিলাম, বললাম বিকালে পরার জন্য। চলে আসলাম, আমি এবার গিয়ে লাঞ্চ করবো একটু পরে। তো একটু শুয়ে নিই, গরম লাগছে, সাইকেল চালিয়ে গেছি, সাইকেল চালিয়ে এসেছি তো অনেকদিন পর সাইকেল চালিয়েছি, কেমন পাটা কাঁপছে।
একটু রেস্ট নিয়ে নিই, তবে দেখাচ্ছি। এখন বাজে রাত্রি 10:30। এদিকে ও এখন কেক নিয়ে এসছে, কারণ ও এখানেই কাটবে আমার সাথে। তো আমি দুপুরবেলা খাইয়ে ওকে চলে এসেছিলাম, তো তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যের পর থেকে, যে ও এখনই রাত 10টার সময় আমার বাড়ি এসছে কেক নিয়ে। তাও কেন? আমার সাথে কেক কাটবে, তাই তো? তাই তো আমাকে বললাম তুই বাড়িতে যা, বোন দিদি সবার সাথে কেকটা কাট। না, ও কাটবে না। তো এখানে রয়েছে ভাই, আমি আর ভাই, আমরা 3জন মিলে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এই প্রথমবার তোর বার্থডেতে লোক নেই, কত কম লোক। আগের বারও কত লোক ছিল, নাটকি পিসি ছিল, সানুদা কাকা ছিল, কত কেউ ছিল বল। এবার কেউ নেই। যাই হোক, আমরা নিজেরাই কেক কাটি, নিজেরাই কেক খাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুড়ো, হ্যাপি বার্থডে টু ইউ। বুড়ো এখন এখানে কেক কাটছে। বুড়োর কিন্তু 7 বছর হয়ে গেল। কত কাটবি? টুকরো টুকরো করবি? কাট 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 কাট। কেকটা কেটে খাওয়া, মোটা কাকাকে খাওয়া। দে আমার কাছে ছুরিটা, বাবা ছুরিটাও তো ল্যাল ল্যাল রায়। হ্যাপি বার্থডে। নে এটা ধর, মোটা কাকে দে। এটা এই কেকটা ধর, ছুরি দিয়ে না, দিয়ে বলে নাও। খুব ভালো।